পূর্ব যে কাজগুলো তাকে সামনে রেখে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখা যে শঙ্কা, সেই জায়গা থেকে আজকে আমরা জরুরি মিটিং দেখেছি। তারা এসেছেন, সকল মিডিয়া ব্যক্তিত্বদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের এখানে মানে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য। আমাদের এখানে উপস্থিত শিক্ষার্থী প্যানেলের সংগ্রামী ভিপি পদপ্রার্থী মোহাম্মদ ইয়াসিন আরাফাত আছেন, জিএস পদপ্রার্থী খায়রুল হাসান মারজান, এজিএস পদপ্রার্থী সাইফ মোহাম্মদ আলাউদ্দিন আছি, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ আলী আছেন এবং সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী শাহরি আলম আছেন। এছাড়া আমাদের প্যানেলের যারা পদপ্রার্থী আছেন তারাও আছেন। আপনারা অনেকে জানেন, যারা মিডিয়া আছেন, আপনারাও আপনাদের বিভিন্ন ক্যাপচারে দেখে আপনারা রেকর্ড করেছেন যে নির্বাচন চলাকালীন, অর্থাৎ যখন নির্দিষ্ট যে প্রচারণার সময়, প্রচারণার আগে কোনো ধরনের প্রচারণা নিষিদ্ধ, তার সত্ত্বেও আমরা বিভিন্ন প্রার্থী এবং বিভিন্ন প্যানেল কর্তৃক বিভিন্ন প্রচারণা আমরা দেখছি। তো আমরাও চাইলে করতে পারতাম, কিন্তু আমরা ছাত্র বাংলাদেশ সমর্থিত যে প্যানেল, আমরা বিশ্বাস করি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি। সুতরাং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করতে গিয়ে যদি আমরাই যদি যারা ক্ষমতা প্রাপ্ত হব, তারাই যদি ক্ষমতা যাওয়ার আগের যেই রুট, সেখানে যদি আমরা যদি আইনকে ভঙ্গ করি, তাহলে আমাদের মাধ্যমে যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, এই জিনিসটা আশা করা একেবারে বোকামি। সুতরাং সেই জায়গা থেকে আমরা সচেতন শিক্ষার্থীর একটা প্রতিনিধি হিসাবে, প্যানেলের প্রতিনিধি হিসাবে আমরা আপনাদের কাছে এই বার্তাটা যেহেতু আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে যাচ্ছি, সেখানে আইনের শাসনের প্রথম যে পদক্ষেপ এবং প্রতিষ্ঠার যে প্রথম ধাপ যেন নির্বাচনের যে বিধিমালার যে বিধিমালা ছিল তার বাস্তবায়ন যেন আমাদের পূর্ণাঙ্গ যে প্রচারণা, সেই প্রচারণার আগে যেন বাস্তবায়ন হয়। তারই আশু বা তার প্রেক্ষিতে আমরা আজকে আমাদের সংখ্যার জায়গাগুলো, আমাদের সামনে আমাদের যে দায়িত্বগুলো, যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা রয়েছেন, তাদের কাছ থেকে যে দায়িত্বগুলো পালনের আমরা আকাঙ্ক্ষা রাখি, কামনা করছি, সেই বিষয়গুলোকে আমরা করবো। ওই জন্য ব্রিফ করার জন্য আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি খায়রুল হাসান মারজান, সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে জিএস পদপ্রার্থী, এবং এই সংবাদ সম্মেলনে একত্রিত হয়েছে আমাদের কিছু কনসার্নের বিষয় জানানোর জন্য। এবং আপনারা জানেন, মিডিয়া যারা আছেন তারাই হলেন আমাদের ভয়েস, আমাদের মুখপাত্র। কারণ আমরা দেখি একটি প্রতিষ্ঠানে যখন সেই প্রতিষ্ঠানের যারা প্রশাসক থাকেন, প্রশাসন যখন নিরপেক্ষ না থাকে, তখন আসলে আমাদের শিক্ষার্থীদের ভয়েস খুবই ছোট হয়ে যায়। সেই জায়গা থেকে আমরা মনে করি আপনারা যারা সাংবাদিক কর্মী আছেন, আপনারাই হলেন আমাদের ভয়েস। আপনাদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে, প্রশাসনের কাছে, সবার কাছে আমাদের কনসার্নের বিষয়গুলো আমরা জানাতে চাই। আমরা যদি প্রথম দেখি, আপনারা জানেন মনোনয়ন ফরম জমা দেওয়ার পরে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল যে 26 তারিখের আগ পর্যন্ত কোনো প্রকারের প্রচারণা চলবে না, কোনো প্রকার ব্যানার, ফেস্টুন কিংবা অন্য ধরনের কোনো প্রচারণা কার্যক্রম চালানো যাবে না। কিন্তু আমরা এই কদিনের মধ্যে কি দেখেছি, একাধিক প্যানেলের যারা প্রতিনিধিত্ব করছে, যারা নির্বাচন করছে, তারা অনেকেই দেখছি কিন্তু এই কয়েকদিন প্রচারণা চালাচ্ছে এবং সেই প্রচারণাগুলো বিভিন্ন গ্রুপে দিয়ে চালাচ্ছে। এটা আমরা মনে করছি স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘনের একটি বিষয়। আপনারা জানেন, সচেতন শিক্ষার্থী ঐক্য যে প্যানেল আছে, সেই প্যানেল থেকে উমামা ফাতেমা তিনি স্বতন্ত্র হিসেবে দাবি করছেন। তো উমামা ফাতেমা গতকাল রাতে, আমরা জানি কোনো মেয়েদের হলে রাত 10টার পরে প্রবেশ এবং রাত 10টার পরে সেখান থেকে বের হওয়া যায় না, কিন্তু আমরা দেখেছি উমামা ফাতেমা সে রাত 1টা-2টার সময় পর্যন্ত মেয়েদের হলগুলোতে প্রচারণা চালাচ্ছেন। এমন কথা হলে এত রাত একটা হলের মেয়ে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন পর্যন্ত নিয়ম চালু হওয়ার আগ পর্যন্ত কার জোরে, কার ক্ষমতার জোরে, কার পাওয়ারের জোরে সেখানে হলের মধ্যে ঢুকে রাত 1টা-2টা পর্যন্ত প্রচারণা চালাচ্ছে? তাহলে কি উমামা ফাতেমা কি কোনো কারো এজেন্ট কিনা? উমামা ফাতেমা অথবা এটা ধরেই নিয়েছে কিনা যে তারা উমামা ফাতেমাকে ভিপি হিসাবে নির্বাচিত করে আনবেন, যেই কারণে নিয়মের প্রতি বিদ্যাঙ্গুলি দেখে রাত 1টা পর্যন্ত হলগুলোতে প্রচারণা করার সুযোগ দিচ্ছে। আমরা থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে তাদের কোনো বিবৃতি দেয়নি, তাদের কোনো পদক্ষেপ ঘোষণা করেনি। আমরা মনে করছি এই জায়গাগুলো থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে নিরপেক্ষ অবস্থান, সেই অবস্থান কিন্তু তারা ধরে রাখতে পারছে না। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন ছাত্রদল প্যানেল থেকে
প্রচারণা চালিয়েছেন, এমনকি বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে প্রচারণা চালিয়েছেন, যেটা স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল। এবং আরো বড় কথা হলো যে পাঠকক্ষগুলো আছে হলের, সেখানে নির্বাচনের কোনো প্রচারণা কিংবা কোনো সেখানে কথা বলা স্পষ্টভাবে নিষিদ্ধ। কিন্তু আমরা এই টানা কয়দিন ধরে দেখছি তিনি এবং তার প্যানেলের অনেকেই বিভিন্ন হলের পাঠকক্ষগুলোতে গিয়ে 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 ভোট চাচ্ছে এবং তাদের সাথে কুশল বিনিময় করছে। এখন এতগুলো বিষয়, সেই বিষয়গুলো কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত তাদের কোনো উদ্যোগ কিন্তু নিচ্ছে না। এবং ছাত্র শিবিরের যে প্যানেল আছে, সেই প্যানেলকেও আমরা দেখেছি তারা প্রতিদিন ঘোষণা দিয়ে দেয় যে আজকে আমরা মসজিদের সামনে প্রচারণা করব, আজকে আমরা কলাভবনের সামনে প্রচারণা করব। তো এরকম প্রচারণা করার যদি নিয়ম থাকেই, তাহলে নির্বাচন কমিশন কেন আমাদেরকে, অন্যদেরকে কেন প্রচারণা করতে নিষিদ্ধ করলো? তো এই স্পষ্টভাবে এই এতগুলো কেস আমরা যে বললাম, এতগুলো আচরণবিধি লঙ্ঘন করা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। আমরা সেটা তীব্র নিন্দা জানিয়ে রাখলাম। এবং আমরা এটাও জানিয়ে রাখলাম, ছাত্র দলের প্যানেল থেকে যিনি জিএস প্রার্থী ছিলেন, তিনি কিন্তু ফর্ম তোলার দিন মিছিল নিয়ে গেছেন, স্লোগান দিয়েছেন, হাততালি দিয়েছেন, যেটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। এবং এটা আমরা কিন্তু প্রশাসনকে জানিয়েছি, জানানো সত্ত্বেও তারা এখন পর্যন্ত কিন্তু কোনো পদক্ষেপ, ছাত্র দলের যে যিনি জিএস প্রার্থী আছেন হামিম, তার বিরুদ্ধে কিন্তু তার ব্যাপারে কিন্তু কোনো রকমের পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি। আছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি নিরপেক্ষ অবস্থাটা ধরে রাখে, নাকি আগামী দিনে কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় না আসবে, কিংবা আগামী দিনে বিশ্ববিদ্যালয় তারা কোন দলের কাছে, সাদা দল নাকি নীল দল, কোন দলের হাতে বিশ্ববিদ্যালয় ক্ষমতা তারা তুলে দেবে, তারই একটা পায়তারা হিসেবে, তার একটা পরিকল্পনা হিসেবে এই ডাকসু আয়োজন তারা করছে, সেই কনসার্ন আমরা এখানে জানিয়ে রাখলাম। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন বিশ্ববিদ্যালয় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা খুব জরুরি। ডাকসুর ক্ষেত্রে এতগুলো ঘটনা ঘটছে, লেভেল প্লেইং ফিল্ড কিন্তু আর থাকছে না। আমরা দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসন কারো কারো প্রতি বায়াস, কারো কারো প্রতি নিরপেক্ষ থাকতে পারছে না। এতগুলো ঘটনার পরেও তারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ কিন্তু নেয় নাই। এটাকে আমরা তাদের নিরপেক্ষতা লঙ্ঘন হিসাবে দেখছি এবং এটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখলাম। আপনারা জানেন যে নারী ভোটার যারা আছে আমাদের, 41 জনকে ভোট দিতে হবে একজনকে। একজন শিক্ষার্থী যদি 41 জনকে ভোট দিতে যায়, তার ওই নামগুলো দেখতে দেখতে ভোট দিতে দিতে একজনের 5 থেকে 7 মিনিট মতো সময় লাগবে। তো 4টা 5টা করে হল এক একটা ভোট কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তো সেখানে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সময়, যদি ভোট এই দিনের ভোট ক্রমান্বয়ে তারা রাতের দিকে নিয়ে যাওয়ার একটা প্রবণতা হিসেবে আমরা এটা দেখছি। এতগুলো হল, 18টা হল, কিন্তু ভোট কেন্দ্র রাখা হচ্ছে মাত্র 7টি। এগুলোতে কিন্তু যদি প্ল্যান তাদের না থাকে, তারা যেন অবশ্যই ভোট কেন্দ্র আরো বাড়ায়। আপনারা দেখেছেন গতবার যে ডাকসু হয়েছিল, সেখানে কিন্তু দিনের বেলা কোন রকমের সিরিয়াল ধরে ধরে ভোট হয়েছে, আর নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে রাত 3টার সময়। এইবারের নির্বাচনের জন্য আমরা রাত 3টার সময় ওই ধরনের ফলাফল, রাতের ভোটের ফলাফল আমরা কিন্তু দেখতে চাই না। তো সেই জায়গা থেকে আমরা দাবি করব অবশ্যই যেন ভোট কেন্দ্রগুলো বৃদ্ধি করা হয়। আমরা দেখেছি গত পরশুদিন নির্বাচন কমিশন তারা বলেছে ক্যাম্পাসে যত ধরনের ফেস্টুন আছে সেই ফেস্টুনগুলো তারা সরিয়ে দেবে, অথবা যেই প্রার্থী যারা আছে তাদেরকে সরিয়ে দিতে বলা হয়েছে। কিন্তু এখানে যাদের টাকার গরম আছে, তারা পুরো ক্যাম্পাস ফেস্টুন করে বেড়াচ্ছে। অথচ প্রশাসন স্পষ্ট ঘোষণা দিয়েছে কোনো প্রকারের রঙিন ফেস্টুন এই সময়ের মধ্যে থাকতে পারবে না। কিন্তু সেই রঙিন ফেস্টুনগুলো আপনারা এখন আশেপাশে তাকালে দেখতে পারবেন, সেই রঙিন ফেস্টুনগুলো কিন্তু এখন পর্যন্ত আছে। প্রশাসন নিজেও সরায়নি এবং ওই প্রার্থীদেরকেও সরানোর জন্য কোনো রকম চাপ প্রয়োগ করেনি কিংবা বাধ্য করেনি। তো যদি প্রশাসন এই ধরনের বাধ্য না করতে পারে, এতটুকু গার্ডস, এতটুকু সাহস যদি প্রশাসন দেখাতে না পারে, তাহলে এরকম একটি ডাকসু, এরকম রাজনৈতিকভাবে উচ্চাকাঙ্ক্ষী একটি ডাকসু তারা বাস্তবায়ন কিভাবে করবেন, আমরা সেই বিষয়ে আমাদের শঙ্কা জানিয়ে রাখছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন বিগত ডাকসুতে যিনি জিএস ছিলেন গোলাম রাব্বানী, সেই গোলাম রাব্বানীর মাইমান পাইটু ছিলেন জুলিয়াস সিজার, যিনি 18 নির্বাচনের পরে যখন আমি নিজে যখন ইসলামুল্লাহ শিক্ষার্থী, আমরা যখন সলিমুল্লাহ মুসলিম হলে শিক্ষার্থীদের আবাসিক সিটের জন্য কথা বলতে গিয়েছিলাম ভিপি নুরু সহ, তখন কিন্তু আমাদের উপরে অ্যাটাক করেছিল সেই জুলিয়াস সিজার, এই জুলিয়াস সিজার এবং তার সাঙ্গপাঙ্গরা। সেই ডাকসুর পরে আমরা সেটার অভিযোগ দিয়েছি, প্রশাসন এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। বরং 5 আগস্টের পর এখন আমরা দেখছি সেই জুলিয়াস সিজার সে আবার এই ডাকসুতে ভিপি পদে পদপ্রার্থী হয়েছে। এবং আমরা এতজন অভিযোগ জানানোর পরেও, এত আন্দোলন করার পরেও প্রশাসন কিন্তু এখন পর্যন্ত তার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি এবং তার যে ভিপি পদপ্রার্থী সেটা প্রত্যাহার এখন পর্যন্ত তারা করাতে পারেনি। তো যদি এটা নাই পারে, যদি একইভাবে ছাত্রলীগের খুনি, যারা ছাত্রলীগের সন্ত্রাসী, আমাদের উপরে, আমাদের গায়ের উপরে হামলাকারীদের সাথে কি আমরা একই ডাকসুতে প্রার্থিতা করবো কিনা, এটা কিন্তু শিক্ষার্থীদের জন্য একটি শঙ্কার বিষয়। আপনারা জানেন সলিমুল্লাহ মুসলিম হলে জুলিয়াস সিজার ছিল জিএস প্রার্থী, ছিল ফরিদ। সেই ফরিদ তার প্রতিদ্বন্দ্বী কেন হয়েছিল, সেজন্য রাতের অন্ধকারে সেই ফরিদকে হল থেকে মেরে মেরে লেগেছিল, মেরে মেরে হল থেকে। সেই সিজার যদি এই প্রার্থী হয়, তাহলে এই ডাকসুতে আমরা যারা প্রার্থী হয়েছি, ডাকসুর পরে আমাদের প্রাণের আশঙ্কা আছে। সেই
আমাদের নিরাপত্তার দায়িত্ব এই প্রশাসন নেবে কিনা সেই প্রশ্ন আমরা প্রশাসনের কাছে রেখে আমরা দাবি জানাচ্ছি অতি সত্বর যেন জুলিয়াস সিজার এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে, যারা নিরাপত্তা মঞ্চ সহ আরো বিভিন্ন ছাত্রলীগের যে প্রোপাগান্ডা মেশিনগুলো ছিল সেগুলোর মাধ্যমে এখন আবার পুনরায় ছাত্রলীগকে পুনর্বাসন করার চেষ্টা যে প্যানেল যারা করছে তাদের ব্যাপারে যেন প্রশাসন উদ্যোগ নেয়, সেজন্য আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ জানিয়ে রাখছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা সচেতন শিক্ষার্থী সংসদ আপনাদের সামনে এতক্ষণ কথা বললাম। আমাদের দাবি থাকবে আপনারা আমাদের কথাগুলো তুলে ধরবেন। এই ডাকসু যেন টাকা পয়সা না হয়ে ওঠে, এই ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি টুল হিসেবে ব্যবহার করার সুযোগ পায় শিক্ষার্থীরা। আপনাদের জন্য আমাদের সবাইকে সহযোগিতা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে